শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির যখন মাত্র ৮ বছর বয়স, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন ৮ বছর, ওনার বাড়ি হচ্ছে ইয়ামান দেশে। উনি হচ্ছেন ইয়ামানি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওনার বয়স যখন ৮ বছর, উনি জঙ্গলের রাস্তা দিয়া একদিন রাস্তা অতিক্রম করতেছেন। এর মধ্যে জঙ্গল থেকে একটা হরিণী আইসা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইলেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইয়া এই জঙ্গলের হরিণী চোখের পানি চারিয়া কান্না করা শুরু করে দিয়েছি। চোখের পানি চেরে চেরে যখন হরিণী কান্না করতেছেন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এই হরিণীকে বললেন, আমার সামনে আইসা তুমি কেন হাউমাউ করে কান্না করতেছ? আমি তো তোমার ভাষা বুঝতেছি না। এর মধ্যেই আল্লাহ তাআলা এই হরিণীর জবানটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হরিণীর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। হরিণীর জবান যখন আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, তখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইয়া এই হরিণী বলতেছেন, ওগো আল্লাহর ওয়ালি, আমার 2টা শিশু বাচ্চা ছিল। 2টা শিশু বাচ্চা ছিল। আমি যখন জঙ্গলে থাকি, আমার বাসার মধ্যে বাচ্চাগুলা রাখিয়া বাচ্চার রিজিক তালাশে যখন আমি চলে গেলাম, আর এই দিক দিয়া জঙ্গলের একটা বাঘ আইসা আমার 2টা বাচ্চাকে ফেলেছে। আল্লাহর ওয়ালি গো, এই জন্য আপনার সামনে আয়েশা আমি কান্না করতেছি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন এই হরিণীর সামনে দাঁড়াইয়া আছেন, এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির একজন মামা ছিল, উনি বড় আল্লাহর ওলি ছিলেন। এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যেই রাস্তায় যাইতেন, এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মামা এই শাহজালাল ইয়ামানির পিছু নিতেন। কারণ কখন কোন সময় কি ঘটনা ঘটে সব কিছু আড়ালে তাকিয়া শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মামা দেখতেন। কারণ যে আমার বাগিনা, এই বাগিনা তো সাধারণ বাগিনা না, ছোট থেকে ওনার অনেক অলৌকিক ঘটনা ঘটতেছে। এই ঘটনাগুলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মামা দেখতেছেন। এই দিনও যখন শাহজালাল ইয়ামানি যখন রাস্তা অতিক্রম করেন, তার মামা পিছু নিয়েছে, পিছনে পিছনে যায়। যাওয়ার পরেই দেখে একটা হরিণী জঙ্গল থেকে দৌড়িয়ে আসছে। হরিণীটা জঙ্গল থেকে দৌড়িয়ে আইসা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তখন বলল, তোমার ভাষা তো আমি বুঝতে পারি নাই, তুমি কি বলতে চাও আমি তো বুঝতে পারতেছি না। এই মুহূর্তে আল্লাহ তাআলা হরিণীর জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হরিণীর জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। হরিণীটাও মানুষের মতন কথা বলা শুরু করে দিয়েছে। বলতেছেন, শাহজালাল ইয়ামানি গো, আমার 2টা বাচ্চা ছিল, এই বাচ্চাদেরকে আমি বাসায় রাখিয়া আমি যখন রিজিকের তালাশে যখন বাসার থেকে বাহির হয়ে গেলাম, আমার বাসার মধ্যে আসলাম, আয়েশা দেখি আমার 2টা বাচ্চা বাঘ আয়েশা খেয়ে ফেলেছে।
এই জন্য আমি কান্না করতেছি, আর আপনার আদালতের মধ্যে আমি বিচার দাখিল করলাম। ও বন্ধুগণ, বায়ার আমার, তারা কেমন মানুষ ছিল? জঙ্গলের হরিণীরাও তাদের কাছে বিচার দাখিল করত, জঙ্গলের হিংস্র প্রাণীরাও পর্যন্ত তাদের কাছে বিচার দাখিল করত, তাদের কাছে মামলা করত। কিন্তু গো, আমরা কোন মানুষ হয়ে গেলাম? আমাদের কাছে তো কেউ বিচার নিয়ে আসে না, আর এই বিচারের যোগ্যতাও আমরা অর্জন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বিচারের যোগ্যতা আমাদের কাছে নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মাত্র বয়স হয়েছে 8 বছর, এর মধ্যেই হরিণী আইসা বিচার দিতেছে। শাহজালাল ইয়ামানির কাছে বিচার দাখিল করতেছে, বিচার দিতেছে, আবার বিচারটা করিয়া দেন। বাঘে বাচ্চাকে ফেলছে, শাহজালাল ইয়ামানি বিচার করে দিত। বিচারটা সহজ না কঠিন? বিচার সহজ না কঠিন? মানুষের বিচার মানুষই করতে পারে না, এখন হিংস্র প্রাণীদের বিচার কিভাবে করবে? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা হাঁটতেছে, বাঘের কানের মধ্যেও আওয়াজ চলে গেছে যে হরিণী আইসা শাহজালাল ইয়ামানির কাছে বিচার দিয়েছে। সেই বিচারের কাঠগড়ায় তো আমার দাঁড়াইতে হবে। বাঘ বুঝে ফেলছে, বাঘ বুঝিয়া দৌড়িয়া জঙ্গল থেকে বাহির হয়ে আসছে। দৌড়িয়া যখন জঙ্গল থেকে বাহির হয়ে আসছে, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সামনে হরিণীও দাঁড়ানো আছে। এর মধ্যে বাঘ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানো অবস্থায় আছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাঘের কানের মধ্যে ধরিয়া গালের মধ্যে 2টা থাপ্পড় দিয়েছে। 2টা থাপ্পড় যখন দিয়েছে, বাঘটা জমিনের মধ্যে পড়িয়া গেছে। বাঘটা জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি করতেছে। গড়াগড়ি করতে যাইয়া এক পর্যায়ে বাঘটা বমি করেছে। এই বমির সাথে হরিণীর 2 বাচ্চা বাহির হয়ে আসছে। সুবহানাল্লাহ! মরা বাচ্চা এসে, মরা বাচ্চা। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা সেই বাচ্চাকে জিন্দা করিয়া দিয়েছেন। কারণ জিন্দা করার মালিক কে? জিন্দা করার মালিক একমাত্র আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ, জিন্দা করার মালিকও আল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাঘের কানের মধ্যে দরিয়া যখন গালের মধ্যে 2টা চর দিয়েছে, বাঘটা জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি করতেছে। এর মধ্যেই বমি করেছে। বমি করার সাথে সাথে হরিণীর 2টা বাচ্চা বাঘের পেট থেকে মুখ দিয়া সামনে বাহির হইয়া পড়ে গেছে। আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হুকুমে বাচ্চাগুলা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ! হরিণী বড় খুশি, কারণ বাচ্চা যদি হারিয়ে যায়, বাচ্চা যদি কষ্ট পায়, এইটা বোঝে সব চাইতে মা। কে বুঝে আগে? মা আগে বুঝে বাচ্চার যন্ত্রণা। বাচ্চা যদি কষ্ট পায় তাহলে মার কলিজার মধ্যে আগুন লাগিয়া যায়। বাচ্চা যদি মুসিবতের মধ্যে পড়িয়া যায়, মার কলিজার মধ্যে আগুন লাগিয়া যায়। এই জন্য মার ব্যথা দুঃখ বেদনার কেউ বোঝে না। মার দুঃখ বেদনা একমাত্র বোঝেন আল্লাহ। হরিণীর বাচ্চাগুলা হারিয়া চোখের পানি চারিয়া এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সামনে আয়েশা যখন কান্না শুরু করে দিয়েছি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় হরিণীর 2টা বাচ্চা পেয়ে গেছে। হরিণী বড় খুশি।
খুশি না বেজার? হরিণী বড় খুশি, তার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে চলে গেছেন। আর ওই দিক দিয়ে এই অলৌকিক ঘটনাটা, এই দিক দিয়ে অলৌকিক ঘটনাটা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মামা আড়াল থেকে দেখতেছেন, আড়াল থেকে দেখতেছেন। যখন বাচ্চা চলে গেল জঙ্গলে, হরিণী যখন জঙ্গলে চলে গেল, আর বাঘও যখন জঙ্গলে চলে গেল, তার মামা সামনে আসলো। তার মামা সামনে আইসা বলতেছেন, বাগিনা আমি বুঝে ফেলেছি তোমার কলব খুলে গেছে, আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করে নিয়েছে, তুমি আল্লাহর ওয়ালি হয়ে গেছ। তখন তার মামা এখান থেকে এক মুষ্টি মাটি হাতে দিয়া হাদিয়া দিছে, শুধু মাটি। কি দিছে হাদিয়া? বাগিনাকে শুধু এক মুষ্টি মাটি হাদিয়া দিয়েছেন। এক মুষ্টি মাটি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে দিয়া মামা বলতেছে, তুমি আর ইয়ামানে থাকতে পারবা না, তুমি ভারতবর্ষে চলিয়া যাও, তুমি ভারতবর্ষে চলিয়া যাও। শুধু মাটি দেয় নাই, তার মামা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর কালারের দুইটা কবুতর দিয়া দিয়েছিলেন হাদিয়া। কি দিয়েছিলেন? কবুতর। এই কবুতরের নাম জালালি কবুতর না, এটা অন্য একটা কবুতর ছিল। যখন জালালি কবুতর নাম হয়ে গেল, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন এই দেশের মধ্যে সিলেটের জমিনে, বাংলাদেশে সিলেটের জমিনে যখন এই দুইটা কবুতর নিয়ে আসলো, তখন এই কবুতরের নাম হয়ে গেল জালালি কবুতর। শাহজালাল আনছে তো, এই জন্য কবুতরের নাম হয়ে গেছে জালালি কবুতর। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মামা দুইটা কবুতর হাদিয়া দিলেন, আর এক মুষ্টি মাটি হাতে দিলেন, দিয়া বলতেছেন, তুমি ভারতবর্ষে চলিয়া যাও। এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 রাস্তা অতিক্রম করতেছে, আর রাস্তার মধ্যে বন্ধু বান্ধব তার সাথে যোগ দিতেছে। বন্ধু বান্ধব এক এক দেশের মধ্যে এক এক বন্ধু বান্ধব ছিল, যত জায়গায় তার বন্ধু বান্ধব ছিল। এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সাথে আয়েশা মিলিত হইতেছে। আস্তে আস্তে ভারতবর্ষে যখন চলে আসলেন, এইখানে আরেকজন ওয়ালি কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আয়েশা পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনিও একজন আল্লাহ তাআলার বিখ্যাত ওলি। উনি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন, ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি মেহমান হিসাবে ওনার জায়গার মধ্যে রেখে দিলেন। কারণ তারা মেহমানের কদর করত, মেহমানের কদর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলরা মেহমানদের কদর করিতেন। মেহমানদারি করা এটা সকল নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলি। মেহমানদারি করা সকল নবীদের সুন্নত, কারণ যার ঘরে মেহমান ঢুকে তার ঘরে রহমত ঢুকে। সুবহানাল্লাহ। মেহমান ছাড়া ঘরের মধ্যে রহমত আসে না। জন্য কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল ইয়ামানির মেহমানদারি করা শুরু করে দিলেন।
মেহমানদারি করতেছেন। আর কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল ইয়ামানির কলিজার মধ্যে এলেম ঢুকাইতেছে। সুবহানাল্লাহ। কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন উস্তাদ, আর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন ছাত্র। এই ছাত্র উস্তাদের মধ্যে আরেকদিন উস্তাদ ছাত্রকে পরীক্ষা করবেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে বা কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করবেন। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে মেহমানদারি করেন, রুটির ভিতরে আগুন ঢুকাইয়া দিছে। কি ঢুকাইয়া দিছে? রুটির ভিতরে আগুন ঢুকাইয়া দিছে। যে দেখি সে কতটুকু এলেম অর্জন করেছে, সে কতটুকু আল্লাহ তাআলার পিয়ারা বান্দা হয়েছে, তার কাছে কতটুকু কারামত জমা হয়ে গেছে, এইটা পরীক্ষা করার জন্য কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রুটির ভিতরে আগুন ঢুকাইয়া দিছি। শাহজালাল ইয়ামানির কাছে যখন নাস্তা পেশ করা হইল, শাহজালাল ইয়ামানি কাশফ দিয়া দেখলো যে রুটির ভিতরে আগুন। সুবহানাল্লাহ। রুটির ভিতরে আগুন। শাহজালাল ইয়ামানি চিন্তা করতেছেন যে এটা তো আমার উস্তাদে পরীক্ষা করতেছেন, অসুবিধা নাই, আমিও পরীক্ষার মধ্যে ফেল করব না, আমিও পরীক্ষার মধ্যে ফেল করব না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এই রুটি আর আগুন একসাথে মিলাইয়া মুখের ভিতরে দিয়া সাবাইয়া নাস্তা খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ।